যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিচারের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সম্প্রতি একটি জনসভায় তিনি অভিযোগ করেন, যুদ্ধ অপরাধের নামে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার বিভাগীয় হত্যা করা হয়েছে। সেই সঙ্গে শাহবাগের আন্দোলনকারীদেরও বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন। এই ঘোষণার পর শাহবাগ আন্দোলনে যুক্ত রাজনৈতিক নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জামায়াত আমিরের বক্তব্য অনুযায়ী কারা এই বিচারের আওতায় পড়বেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি, যিনি সেই সময় শাহবাগ আন্দোলনে সক্রিয় ছিলেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সংক্ষুব্ধ হবার অধিকার সবারই আছে। সংক্ষুব্ধ হয়ে যে কেউ যে কোনো বিচারের দাবি তুলতেই পারে। জামায়াতও তাদের দাবি জানিয়েছে, তবে সরকার এই বিষয়টি কিভাবে ব্যবহার করবে সেটাই এখন দেখার বিষয়। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শাহবাগ আন্দোলনে তার অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল বিচার প্রক্রিয়ায় বাদী পক্ষের আপিলের অধিকার নিশ্চিত করা। যে কোনো বিচার প্রক্রিয়ায় আপিলের অধিকার না থাকলে বৈষম্যের সুযোগ থেকে যায়। সেই বৈষম্যের বিরুদ্ধেই আমরা সংহতি জানিয়েছিলাম।